হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, ভোর রাস্তা থেকে। তো তোমরা ভাবছো ছোট্ট না, ছোট্ট লয়, আমি নিজেই দুর্দান্তে যাচ্ছি এই যে। তো পুরো রাস্তা যাও গাইস, ব্যাক ক্যামেরা করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কাউকে দেখাচ্ছে না কে কোথায় আছে, আমার তো দুর্দান্তে যেতে ভয় লাগছে। ব্যাক ক্যামেরা করি, মোটরসাইকেল আসতে যাচ্ছে, এটা বোঝানো যাচ্ছে, ঠিক আছে? এমনি কাউকে বোঝা যাচ্ছে না। তো চলো যাওয়া যাক, যা বজরং বলি, ঠিক আছে? আমার তো পুরো ভয় লাগছে। আর এদিকে যে লাইটের যে অবস্থা, নাই আমার কানামা হয়ে গেছে গাইস। এই সময় যদি কেউ একটা আসে আমি তাও দেখতে পাবো না। তো চলো গাইস, আর এধার হয়ে যাবো না বাবা, এধারটা ফাঁকা থাকে, একবার যদি কেউ ধরে লাই বাবা। পুরো দেখতে পাইনি। দেখো লোকটারা পিক পিক করে হরন দিয়ে মারিয়ে যাচ্ছে, মারাই বটে বাবা। কে কার কোন সময় কার গায়ে ঢুকা ফেলবে তো গাড়ি খাবো কি সকালবেলাতেই। লাইটগুলো জ্বলছে বলে একটু দেখাচ্ছি। ওই যে ওখানটা তোমার ভালো ছিল, ওই যে ওটা কটা লোক যাচ্ছে। আমি বাবা ধারে পিছনে এত ফাঁকা রাস্তায় যাবো না বাবা। আমি লোকের সাথে তো আমি চলে আসছি, দেখতে পাচ্ছি ঘরে। আর দৌড়ে রাখলাম, তো এত স্পিডে হাঁটিয়েছি যে গায়ে গরম লাগবে। তো এবার যাবো মাঠ, ঠিক আছে? চলো যাওয়া যাক। আর আমি কোন মাঠটায় দৌড়ি সেটা তোমাদেরকে ভাবিছিলাম দেখাবো, কিন্তু দুঃখের কথা একটা যে এখনও বাইরে এত কুয়াশা লেগে আছে, গাজিয়ে কুয়াশা আছে, তো তোর লেগে তোমাদেরকে মাঠটা দেখাতে পারছি না। আর যাবো, চলো তাও দেখা যাক, যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, যদি কিছু নাই দেখায় তো তোমাদেরকে শুধু কুয়াশা করে আমি কী দেখবো। তো চলো যাওয়া যাক, ঠিক আছে? তো চলো, তারপরে 7:07টার সময় ঘরে আসবো, এসে 7টার থেকে ক্লাস করবো। তো চলো যাওয়া যাক। এখন দেখতে পাচ্ছি গরমও লাগছে, আর বাইরে কুয়াশা লেগে টুপিটা বাঁধিয়েছে, নাহলে নাই বাঁধতে। তো চলো পরে দেখাচ্ছি। तू आसमां मैं दागू तू चांद सा बंधन के मुटियारा पटोला बनके बारिश है मेरे तू मैं तुम कोई तू राग सा कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा मेरे दिल के लिफाफे में तेरा खत है जानिया ना चीज ने कैसे पाली जन्नत ये जानिया बंधन के मुटियारा पटोला बनके कन्ना दे विच पिपल पत्तियां पाई चूड़ा बनके मेरे सोने सोने তো আমি মাঠ থেকে প্রায় এসেছি 7:10-এ। তো এখন ঘড়িতে বাজছে 8:30। তখন আমি পড়ছিলাম, যেহেতু এই যেখানে পড়তে বসেছি, তো আমার পড়া হয়ে গেছে। তো এরপর আমি ঘরটর ঝাড় দেবো, কোনো ঘরটর ঝাড় দেওয়া হয়নি, আর বাইরে গাদিয়ে ঠান্ডা। তো তাই ভাবছি যে স্কুল বাবুকে পাঠাবো না, তো যেহেতু ওর একটু সর্দি করেছে, কাশি হচ্ছে, ঠান্ডাটা গাদিয়ে লাগছে, তো এই জন্য আজ ভাবছি আর স্কুল পাঠাবো না। তোমাদের দাদাভাই 2টা থেকে ডিউটি আছে। তো চলো এগুলোই ঘরটা এবার ঝাটফাট দিয়ে সবজি টবজি কেটে, আর আর সবজি বলতে সেরকম সিদ্ধ কারণ জেঠু মারা গেছে আমার, তো সেই জন্য সিদ্ধ খাওয়া দাওয়া হচ্ছে। দেখছি চুল টুল ছাড়াইনি, ঠিক আছে? তো চুল মনে হচ্ছে এবার যাবে ছাড়াবো সেদিন হয়তো এতটা চুল বেরোবে পড়বে, ঠিক আছে? কারণ আমার চুল একটু বেশি শিক্ষিত, তো ওই জন্য, ঠিক আছে? তো চলো কাজগুলো বাগাতে থাকি, কাজগুলো বাগাই, তারপর তো পরে তোমার সাথে দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে 11:24। আর এখানে এই যে পোস্ত বাটবো, আর এই যে এটাকে একটুকু কাঁচা তেল দিয়ে নেড়ে চেড়ে ভাপে সিদ্ধ করবো। আর আদা আর জিরা একটু বেটে দিয়ে দেবো, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আর ওখানে বাবু খাচ্ছে, ওই যে তবু হাই করতে বাবু ওখানে খাচ্ছে। তো চলো এখন আমি এখানে বেটে নিই। ঠিক আছে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন বাজছে দেখতে পাচ্ছ ঘড়িতে 2টা। আর যেহেতু আমার 3টার থেকে ক্লাস আছে, তো ওই জন্য ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই। আর রিয়েলি আর তোমাদের দাদাভাই ডিউটি চলে গেছে, তো ওই যেহেতু ডিউটিগুলো, তো আর এধারে আমার কাজ বাজ সব বাগা হয়ে গেছে। তো ভাবলাম একটু পড়বো, তা বলি না একটু রেস্ট নিই, যেহেতু 3টা থেকে ক্লাস আছে আর ভোর 5টার সময় ওঠা হয়েছে, ঠিক আছে? তো চলো একটু রেস্ট করি, পরে আবার দেখা হচ্ছে রাতে কি খাবার। এই গাইস, তো এখন যেহেতু সন্ধ্যা হতে যাচ্ছে, আর তখন আমরা একটু পরে শুয়ে দিয়েছিলাম একটু। আর এখন এখানে আমার এই যে আটা মাখা হয়ে গেছে, ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম। আর এখানে সবজিও আছে, ঠিক আছে? আর কি সবজি করবো, দিনের সবজিটা একটু রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, যেহেতু হলুদ টলুদ দিতে পাবো না, ঠিক আছে? আর আমার তো পুরো চিড়কুন লাগছে, হাতে করে যা এইভাবে আমি ছাড়াচ্ছি, ঠিক আছে? কিছু করার নেই। তো এখন চুলটা একটু মানে গুটাই এরকম করে নুড়ে করে একটা কিছু বাঁধবো, ঠিক আছে? নাহলে চুল পড়বে, যেহেতু আমার চুল খুব শিক্ষিত, আগেই বলেছি, ঠিক আছে? তো চলো রুটি করবো পরে, যেহেতু আটা মাখা আছে, বাবু একা রুটি খেতে। আর এই যে এখানে খাচ্ছে বাবু, এখনও খাওয়া হয় না, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। দুধ গ্লাস নিয়ে বসে আছে, দুটো বিস্কুটটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে?
তো চলো আমিও এখন দুপুরে, আমি কাল 4:30টার সময় খেয়েছিলাম, আর আজকে খেলাম 1:30টার সময়, ঠিক আছে, একটা 1:30টার সময়, ঠিক আছে। আর কিছু খাইনি, আর খিদাও পাইনি সেরকম। রাতে খেলে দুটি মুড়ি খাবো, নাহলে আর কিছু খাবো না। তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আর এখন যেহেতু সকালবেলায় তোমাদেরকে দেখালাম অনেক কুয়াশা দিয়েছিল, তো সেই কারণে রোদটাও প্রচণ্ড দিয়েছিল, বাইরে যাইনি, বাইরে যেতে ভালো লাগছিল না, ক্লাস করে শুয়ে পড়ছিলাম, আর মোবাইলের চার্জ একদমই কম আছে। তো ওই জন্য ব্লগটা চলো এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর অবশ্যই পাশের ঘন্টাটা কিন্তু বাজাতে ভুলো না, ওটা কিন্তু বাজাই দিবি। তো চলো টাটা বাই, দেখাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ারটা একটু করে দিবে। তো চলো আমি বাঁকুড়ার বটি, ঠিক আছে, বাঁকুড়ার ভাষা যদি যাদের যাদের ভালো লাগবে তারা শেয়ারটা করবে, যাদের ভালো না লাগবে তারা আমাকে একটা লাইক করে দিবে। লাইক করতে কোনো খরচাপাতি লাগে না। তো চলো অনেক বেশি বকবক হয়ে গেছে, তো বাই।